সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা বাংলাদেশের তেঁতুলিয়া থানায়, অর্থাৎ তেঁতুলিয়া ডাকবাংলার নিচে যে নদীটা ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ভিতর দিয়ে আবার ইন্ডিয়াতে ঢুকে গেছে, সেই নদীটার ভিডিও। এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। এই নদীটার একটা বিশেষত্ব আছে, এই নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। এলাকার লোকজন, এখানকার আশেপাশের লোকজন প্রতিদিন এই নদীর থেকে পাথর উঠায় সে পাথর বিক্রি করে তাদের দৈনন্দিন জীবনের খরচাপাতি যা আছে তা পূরণ করে। আমি এখন আপনাদের সেই লোকদের কাছেই নিয়ে যাব যারা প্রতিদিন নদীর থেকে কী পরিমাণ পাথর উঠায় এবং সে পাথরটা কত টাকায় বিক্রি করে এবং সে টাকা দিয়ে তাদের দৈনন্দিন খরচ কিভাবে যায় সেটাই শোনাবো। নদীটার অপর পাশে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়ান এলাকা। এই এলাকার থেকে এই নদীটা বাংলাদেশের ভিতরে ঢুকে আবার বাংলাদেশের ভিতর থেকে ইন্ডিয়াতে চলে গেছে। এই নদীতে যে লোকজন পাথর উঠাচ্ছে, এই পাথরগুলো, এই যে টিউব দেখা যাচ্ছে, এই টিউবটা নিয়ে নদীর ভিতরে যায়, গিয়ে সেখান থেকে পাথরের টিউবের ভিতরে রাখে। এই টিউবটা আবার কিনারায় নিয়ে আসে, এখান থেকে টিউবের ভিতর থেকে পাথর আর নদীর কিনারায় ঢালে। সেই ঢালার পরে সেখান থেকে পাথর বিক্রি করে তারা তাদের টাকা ইনকাম করে। চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। সারাদিনে কেমন টাকার পাথর উঠান আপনারা? 500-600। এটাতে আপনাদের সংসারের জীবনযাপন চলে যায়? কি করবেন এগুলো দিয়ে এটাই একমাত্র আপনাদের উপার্জনের রাস্তা আর কি। এলাকার লোকজন। আপনার বাড়ি কি এখানেই? কি নাম আপনার? সুজন। ও, কতদিন হলে এই পাথর উঠাচ্ছেন? 2 বছর হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে পাথর যে এত পরিমাণে এই নদীর থেকে উঠান, এই নদীতে পাথরের কি কমতি হয় না? বহুত ছিল। আমি শুনেছি পাথর থেকে পাথরের বড় হয় বা জীবন আছে। আপনারা কি মনে করেন পাথর থেকে পাথর হয় না? এটা বাচ্চা দেয়, পাথর থেকে পাথরের বাচ্চা দেয়। কিন্তু আমি যেটা মনে করতেছিলাম সেটা হচ্ছে যে নদীর পানি যেহেতু ওই দিক থেকে আসতেছে, পাথরও ভেসে ভেসে চলে আসতেছে, এটা না, পাথর থেকে পাথরের জন্ম হয়। ও আচ্ছা, তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে এখানে পাথরের কোনো দিন কমতি হবে না। তার কারণ পাথর থেকে পাথর জন্ম নিলে যে পাথর বৃদ্ধি হয়, এই জন্য কমতি হবে না। বুঝতে পারছি, হালকা কমবে, কিন্তু ওই রকম কমে যাবে না একবারে। তো ঠিক আছে, ভালো থাকেন।